যখন কোনো রাজা মারা যায় তখন প্রজারা শুধু একটাই মানুষকে হারায় না, তারা হারায় সাহস, দিক নির্দেশনা আর একটি যুগের শেষ অধ্যায়। রাজ্যপ্রাসাদের দরজা বন্ধ হয়ে যায়, চারদিকে অস্থিরতা, মানুষ এদিকে ওদিকে ছোটাছুটি করে, কেউ কিছু বুঝে উঠতে পারে না, সবাই শুধু একটাই প্রশ্ন করে, এখন কি হবে। ঠিক তেমনই আজ ইরান এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর এই পৃথিবীতে নেই। দীর্ঘ দশক ধরে তিনি ছিলেন ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দু। তার সিদ্ধান্তে বদলেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি, তার বক্তব্য কেঁপে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি। আর মৃত্যুর খবরে ইরানের শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মানুষ কালো পোশাকে রাস্তায় নেমেছে, প্রার্থনায় মুখর মসজিদগুলো, দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে জাতীয় শোক। কিন্তু শোকের মাঝেও বড় প্রশ্ন, এখন নেতৃত্ব নেবে কে? কোন পথে এগাবে ইরান? বিশ্ব রাজনীতির দিকেও তৈরি হয়েছে নতুন অস্থিরতা। দীর্ঘদিন ধরে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেট এর মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। সামরিক হামলা, পাল্টা হুমকি, নিষেধাজ্ঞা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ছিল অগ্নিগর্ভ। এমন এক সময়ে সর্বোচ্চ নেতার প্রস্থান পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে। একজন রাজা মারা গেলে তার প্রজারা ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না। আজও ঠিক তেমনই ইরানের মানুষ তাকিয়ে আছে আগামীর দিকে, বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। ইতিহাস বলছে একজন নেতার মৃত্যু শুধু সমাপ্তি নয়, এটি নতুন অধ্যায়ের সূচনা। প্রশ্ন উঠছে, প্রশ্ন শুধু একটাই, সেই নতুন অধ্যায়ের শান্তি হবে নাকি আরও বড় ভয়ঙ্কর?